মাইনুদ্দিন চিশতির মাজার সুদীর্ঘ 800 বছর ধরে হিন্দুস্তানে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। স্বাধীনতার পরে নেহেরু থেকে এই পর্যন্ত মোদি পর্যন্ত সবাই প্রতি বছর একটা করে চাদর পাঠাচ্ছে খাজা হুজুরের মাজারে। মোদি তার 10 বছরে 10 বার চাদর পাঠিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে। তাহলে ইনি 10 বছর কাকে পাঠিয়েছেন চাদর? যে সময় খাজা হুজুরের মাজার প্রতিষ্ঠিত হচ্ছিল আলাউদ্দিন খিলজির সময়, সেই সময় দেশে কি নন মুসলিম হিন্দু ভাইরা ছিলেন না? তারা কোনোদিন আপত্তি করলেন না যে ওই জায়গায় আমাদের ধর্মস্থানের কোন ধ্বংসাবশেষ রয়েছে। তো রং নম্বরে হাত দিয়ে ফেলেছো, তুমি রং নম্বরে হাত দিয়ে ফেলেছো। মনে রেখে নাও, সেই সালতানাত, যে সালতানাতের সময় খাজা আজমিরি হুজুরের আস্তানা স্থাপিত হয়েছিল, সেই সময়েরকার সুলতানরা মিটে গিয়েছে। মারাঠারা এসেছিল, তারা মিটে গিয়েছে। তারপরে মোগলরা এসেছিল, তারা মিটে গিয়েছে। ইংরেজরা এসেছিল, তারাও মিটে গিয়েছে। ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, তুমিও একদিন মিটে যাবে। কিন্তু খাজা হুজুরের আস্তানা কাল ভি জিন্দা থা, আজ ভি জিন্দা है, কিয়ামত তক জিন্দা रहेगा। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে সম্প্রীতির ঐতিহ্যবাহী পতাকাবাহী একটা মিনার দাঁড়িয়েছিল রাজস্থানের আজমিরে। তাম ভারতবর্ষের শুধু মুসলমানদের কাছে এই আজমিরের দরগা শরীফ, আজমির শরীফ শুধু শ্রদ্ধার স্থান নয়, বরং ভারতের 140 কোটি মানুষ, কি হিন্দু, কি শিখ, কি ইসাই, বিশ্বাস করুন, কি বৌদ্ধ, কি পাদ্রী, প্রত্যেকের জন্য আজমিরের খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুল ওলি আতায়ে রাসূল গরিবে নামাজের ওই মাজারটা প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে একটা ভালোবাসার মূর্ত প্রতীক ছিল। কিন্তু আজকে ভারতবর্ষের কিছু কুলাঙ্গার মানুষ, তারা সেই পবিত্র স্থানটাকে কালিমালিপ্ত করবে বলে উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন চোখের সামনে একের পর এক আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলো হাতছাড়া হতে, ঠিক সেই একই কায়দায়, ঠিক সেই একই ফর্মুলাতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহি তানার মাজারের দিকে আঙুল তোলা হয়েছে। আমাদের কলিজার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমি মুসলমানদেরকে বলতে চাই, আর কবে তুমি জাগবে? কবে তুমি জাগবে? সব তোমাদের যখন দুর্গাপুরের মসজিদটা হাতছাড়া হয়ে যাবে, তারপরে তোমরা ময়দানে নামবে, তারপরে তোমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে। তুমি জানো না খাজা মঈনুদ্দিন চিশতি কোন লেভেলের মানুষ? খাজা মঈনুদ্দিন চিশতির মাজার সুদীর্ঘ 800 বছর ধরে হিন্দুস্তানে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। এখানে শুধু মুসলমানরা খাজা হুজুরকে তার দরবারে যায় জিয়ারতের উদ্দেশ্যে, তা নয়, বরং ভারতের 140 কোটি মানুষের প্রত্যেকটা ধর্মের প্রতিনিধি আপনি খুঁজে পাবেন সেখানে। আর আজকে তার ভিতরে দাবি করা হচ্ছে খাজা হুজুরের মাজারের ভিতরে নাকি সংকট মোচন মহাদেবের মন্দির আছে। বলুন না নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন না? মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? হাতে ধরে বলে দেয়। আপনি দেখেছেন যে হিন্দুত্ববাদীদের একটা সংগঠনের নেতা বিষ্ণুগুপ্ত, তিনি কোর্টে অ্যাপিল করেছেন খাজা হুজুরের মাজারের নিচে নাকি শিবলিঙ্গ আছে। কথা বুঝতে পেরেছেন? এই 800 বছরের ইতিহাসে কেউ কোনোদিন এই দাবি করতে পারেনি। আপনারা জানেন খাজা হুজুরের মাজার যখন এখানে, তখন ভারতবর্ষের সালতানাত চলছিল, সুলতানরা কোনো দাবি করেনি। তারপরে আসে মারাঠারা, তাদের আন্ডারে ছিল মাজার, তারা কোনোদিন দাবি করেনি। তারপরে আসে মোগলরা, তারা কোনোদিন দাবি করেনি। তারপরে আসে ইংরেজরা, তাদের সময়তেও কোনো দাবি উত্থাপিত হয়নি। এমনকি ইংরেজরা বিতাড়িত হওয়ার পরে স্বাধীনতার যখন 75 আমরা যখন 75 বছর পূর্তি উপলক্ষে আমরা দেশকে পৃথিবীর বুকে একটা গৌরবময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছি, ঠিক সেই সময়তে আমাদের দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগাবে বলে কিছু লোক তারা খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মাজারের ব্যাপারে প্রশ্ন তুলে দিয়েছে। কথা বুঝছেন? আপনি জানলেন, অবাক হয়ে যাবেন, খাজা হুজুরের মাজারে একটা শিবলিঙ্গ আছে। এইটা একটা কোন বইয়ে কোন পাগল কি লিখেছে, 100 বছর আগে লেখা বই, সেইটা নাকি কোর্টের কাছে জমা দিয়েছে। আরে রাখো তোমার বই, তোমার যা মন যায় তুমি তাই লিখতে পারো, কিন্তু তুমি ইতিহাসকে মুছে দিতে পারবে না।
ইতিহাসকে তুমি মুছে দিতে পারবে না। যে সময় খাজা হুজুরের মাজার প্রতিষ্ঠিত হচ্ছিল আলাউদ্দিন খিলজির সময়, সেই সময় দেশে কি নন মুসলিম হিন্দু ভাইরা ছিলেন না? তারা কোনোদিন আপত্তি করলেন না যে ওই জায়গায় আমাদের ধর্মস্থানের কোন ধ্বংসাবশেষ রয়েছে। এই সুদীর্ঘ 800 বছরের ইতিহাসে কত রাজা, কত মন্ত্রী, কত শান্ত্রী, কত সুলতান এলো আর গেল, কেউ কোনোদিন দাবি করলো না। এমনকি বর্তমানে খাজা আজমিরি গরিবে নওয়াজ ট্রাস্টি বোর্ডে মোতাবাল্লির মধ্যে 8 জন হিন্দু আছেন, 8 জন নন মুসলিম হিন্দু মোতাবাল্লি রয়েছেন দরগা শরীফের। তারা কোনোদিন দাবি করেনি, কিন্তু কোথা থেকে ভুঁই পড়ে এসে হাজির হয়েছে, তারা খালি কোর্টে গিয়ে কেস করে দিচ্ছে। আর ভারতবর্ষের কোর্ট এতদিন নিরপেক্ষতার ভূমিকা পালন করেছে, কিন্তু না, চন্দ্রচূড়ের রায়ের পরেতে ভারতবর্ষের কোর্ট কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ভারতবর্ষের কোর্টের উপরেও তাম পৃথিবীর মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। কথা বুঝতে পেরেছে? বিশ্বাস করুন যে কোর্ট বাবরি মসজিদের কোন ডকুমেন্টস না থাকার পরেও, রাম মন্দিরের কোন ডকুমেন্টস না থাকার পরেও বাবরি মসজিদকে সেখানে নাস্তানাবুদ করে দিয়ে রাম মন্দিরের অনুমতি দিতে পারে, সেই কোর্টের উপরে এদেশের সংখ্যালঘু মানুষ কি করে ভরসা করতে পারে? বিশ্বাস করুন যে কোর্ট বাবরি মসজিদের কোন ডকুমেন্টস না থাকার পরেও, রাম মন্দিরের কোন ডকুমেন্টস না থাকার পরেও বাবরি মসজিদকে সেখানে নাস্তানাবুদ করে দিয়ে রাম মন্দিরের অনুমতি দিতে পারে, সেই কোর্টের উপরে এদেশের সংখ্যালঘু মানুষ কি করে ভরসা করতে পারে? কথা বুঝতে পেরেছেন? এই কোর্ট কোন দিকে যাচ্ছে? কোর্ট একটা নির্দিষ্ট গোত্র থেকে বিচারপতিদেরকে নিয়োগ করা হচ্ছে। সাম্প্রদায়িক লোকগুলোকে, কমিউনাল লোকগুলোকে বেছে বেছে তুলে তুলে কোর্টে বসানো হচ্ছে, যাতে করে তাদের মন মর্জি রায় আদায় করে দেশটাকে একটা সাম্প্রদায়িক দেশের দিকে নিয়ে যাওয়া যায়। আর এই সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচানোর জন্য খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মতো, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মতো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মতো মাজারগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। ফুরফুরার আবু বকর সিদ্দিকী হুজুরের মাজারের মতো মাথা তুলে দাঁড়িয়ে দুনিয়ার মানুষকে পেগাম দিচ্ছে যে তোমরা চেষ্টা করলেও আমরা আল্লাহর তরফ থেকে ওলি বান্দারা এসেছি, শুধু মুসলমানদের জন্য নয়, বরং আল্লাহ আমাদের নায়েবে নবী করে পাঠিয়েছে কুল মাখলুকাতের জন্য। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নেহেরু থেকে নিয়ে আর আপ তো মোদি পর্যন্ত খাজা হুজুরের মাজারে সেলিব্রিটি থেকে সমস্ত পেশার প্রফেশনাল মানুষেরা তারা ছুটে যাচ্ছে খাজা হুজুরের মাজারে। কথা বুঝতে পেরেছেন? স্বাধীনতার পরে নেহেরু থেকে এই পর্যন্ত মোদি পর্যন্ত সবাই প্রতি বছর একটা করে চাদর পাঠাচ্ছে খাজা হুজুরের মাজারে। মোদি তার 10 বছরে 10 বার চাদর পাঠিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে। তাহলে ইনি 10 বছর কাকে পাঠিয়েছেন চাদর? ইনি কাকে চাদর পাঠিয়েছে? আজকে তার দলের লোক তারা দাবি করছে খাজা হুজুরের মাজারের নিচে শিবলিঙ্গ আছে। লজ্জায় মাথা হ্যাট হয়ে যাবার কথা। ইনি কাকে চাদর পাঠিয়েছে? আজকে তার দলের লোক তারা দাবি করছে খাজা হুজুরের মাজারের নিচে শিবলিঙ্গ আছে। লজ্জায় মাথা হ্যাট হয়ে যাবার কথা। আমি হাতে ধরে বলে যাই, মুসলমান তুমি আর কবে জাগবে? কবে জাগবে? মনে রাখবেন, খাজা হুজুরের মাজারটা শুধুমাত্র একটা ঐতিহাসিক জায়গা নয়। আজমির শরীফ ইজ নট জাস্ট আ হিস্টোরিক্যাল মনুমেন্ট, বাট ইট ইজ a living testament of India's spiritual ethos. খাজা হুজুরের মাজার শুধুমাত্র একটা ঐতিহাসিক স্থাপত্য নয়, বরং এটা ভারতবর্ষের আধ্যাত্মিকতার একটা প্রাণ কেন্দ্র। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভারতবর্ষকে সারা পৃথিবী স্যালুট করে একটাই কারণে, ভারতে আধ্যাত্মিকতার চর্চা হয়, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ভারতবর্ষে সবচেয়ে বেশি। আর এই কাজটা আল্লাহর ওলিদের মাধ্যমেই সবচেয়ে বেশি হয়। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? এই আধ্যাত্মিকতার টানে কত মানুষ ভারতে আসে। তুমি আজকে সেই খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের উপরে দাবি তুলে দিলে। আর মনে রাখবে, তুমি এতদিন যা করেছো, আফরাজুলকে রাস্তায় দাঁড় করিয়ে মেরে দিয়েছো। তোমরা মোহাম্মদ তাবরেজ আনসারীকে নির্মম ভাবে হত্যা করে দিয়েছো। তোমরা পার পেয়ে গিয়েছো, কিন্তু এখন তুমি ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছো। মনে রাখবে, আল্লাহ 2 জায়গায় যুদ্ধ ঘোষণা করার কথা বলেছেন। কোরআন সুন্নাহয় 2 জায়গায় আল্লাহ 2 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলেছেন। একটা হচ্ছে সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন, আর একটা
আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলছেন, যারা আমার ওলি বান্দার সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন। তুমি তো রং নাম্বারে হাত দিয়ে ফেলেছো, তুমি রং নাম্বারে হাত দিয়ে ফেলেছো। মনে রেখে নাও, সেই সালতানাত, যে সালতানাতের সময় খাজা আজমিরি হুজুরের আস্তানা স্থাপিত হয়েছিল, সেই সময়েরকার সুলতানরা মিটে গিয়েছে। মারাঠারা এসেছিল, তারা মিটে গিয়েছে। তারপরে মোগলরা এসেছিল, তারা মিটে গিয়েছে। ইংরেজরা এসেছিল, তারাও মিটে গিয়েছে। ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, তুমিও একদিন মিটে যাবে। কিন্তু খাজা হুজুরের আস্তানা কাল भी जिंदा था, आज भी जिंदा है, কিয়ামত তক জিন্দা रहेगा। জোরে বলুন। বিশ্বাস করুন, আল্লাহর ওলিদের মাজার সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তুমি মিটে যাবে, তোমার নসল ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের সাথে লাগতে যেও না। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ করেছেন। কাজেই সুতরাং সাবধান হয়ে যাও, খবরদার বেয়াদবি করো না। এই খাজা হুজুরের মাজারের দলিল নেই। আমির খুসরো, যিনি খাজা হুজুরের মুরিদ, নিজামউদ্দিন আউলিয়া, তানার শিষ্য ছিলেন সেই আমির খুসরো। 13th সেঞ্চুরিতে তিনি একটা বই লিখেছিলেন, 13শ শতাব্দীতে তিনি একটা বই লিখেছিলেন। বইটার নাম হলো খাজাইনে ফুতুহা। সেই বইয়ের ভিতরেতে তিনি আজমির শরীফের এই টোটাল হিস্টোরিক্যাল যা কিছু সব বর্ণনা করেছেন। বিশ্বাস করুন, সেই 1300 বছর আগে, আপনার কি বলে 700 বছর আগে লেখা বই, তুমি সেটাকে নস্যাৎ করে দিয়ে 100 বছর আগে তোমার মেন্টালিটির মাইন্ডসেটের লোককে দিয়ে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান হিন্দুস্তানের সরজমিনে তুমি অশান্তি লাগানোর জন্য নতুন করে প্রচেষ্টা চালাচ্ছ। হাতে ধরে বলে যাই, সাবধান হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে যেও না। আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবেন, ধরার মতো ধরবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। জি, সুতরাং আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে।